আমি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে এমন একজন লোকের পরিচয় করিয়ে দিব, যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন ছিলেন এবং ইসলামিক রিসার্চের একজন বড় পণ্ডিত ছিলেন। তিনি হলেন হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে হত্যার মতো মানবতা বিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে তাকে 2013 সালে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনি 1996 সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং 2001 সালের সাধারণত নির্বাচনে জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সালে সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করা হয়। তার বিরুদ্ধে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটতরাজের অপরাধে 20 দফা অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2013 সালের 28 ফেব্রুয়ারি 20টি অভিযোগের মধ্যে প্রদত্ত বিচারের রায়ে 8টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এবং 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। বেশ কিছুদিন আন্তর্জাতিক পর্যবেক্ষণ এই রায়ের নিন্দা করে এবং অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভুল পরিচয়ের মামলা বলে আখ্যায়িত করে। সাঈদী সাহেব বাংলা, উর্দু, আরবি এবং পাঞ্জাবি ভাষায় দক্ষ ছিলেন এবং ইংরেজি ও ফরাসি ভাষায়ও তার আয়ত্ত ছিল। দেলোয়ার হোসেন সাঈদী 2023 সালের 14 আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে 13 আগস্ট রবিবার তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। 15 আগস্ট 2023 পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশনে জানাজা নামাজের পর সমাহিত করা হয়। 1 আগস্ট 2024 সালে তার ছেলে মাসুদ সাঈদী দাবি করেন যে কারাগার থেকে সুস্থ সাঈদীকে এনে পরিকল্পিতভাবে হত্যা করেছিল হাসিনা সরকার।